বিয়ের কিছুদিন পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সাহস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, সত্যি করে বলুন তো আপনি আমাকে কতটুকু ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করে বললেন, হে আয়েশা, তোমারও আমার মধ্যে ভালোবাসার বন্ধনটা এমন শক্ত যেমন একটা রশির মধ্যে সুতাগুলো শক্তভাবে জড়িয়ে থাকে। একই বন্ধনে আষ্টেপৃষ্ঠে বাঁধা থাকে, সহজেই তা ছিঁড়ে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হলেন। এরপর থেকে তিনি প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন, হে আল্লাহ রাসূল, আপনার ভালোবাসার বন্ধনের কি অবস্থা? আগের মতো আছে নাকি ডিল হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুষ্টামির জবাবে বলতেন, ভালোবাসার সেই বন্ধন আগের মতোই দৃঢ় আছে, বন্ধনে কোনো দুর্বলতা বা পরিবর্তন আসেনি। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উঁচু গলার আওয়াজ শুনতে পেলেন। তাই তিনি থমকে দাঁড়ালেন এবং ঘরের ভিতর প্রবেশ করলেন। ঘরের ভিতর প্রবেশ করা মাত্রই তিনি বলা শুরু করলেন, হে আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঁচু গলায় কথা বলা তো দূরের কথা, তার কোনো কথার দ্বিমত পর্যন্ত করেনি, আর তুমি এই বয়সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাগ দেখিয়ে কথা বলছো? এই কথা বলেই তিনি রাগান্বিত হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে হাত তোলার চেষ্টা করলেন। কিন্তু তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিছনে আড়াল করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করতে বাধা দেওয়ায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধুমাত্র ধমক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে চলে গেলেন। তিনি বাইরে যেতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে আনলেন এবং তার চোখের দিকে তাকিয়ে বললেন, দেখলে কিভাবে তোমাকে তোমার বাবার হাত থেকে রক্ষা করলাম, নয়তো আজকে তুমি মার খেয়ে মাটিতে শুয়ে পড়তে। নবীজির কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জারাঙ্গা হাসি দিয়ে স্বামীর শুকরিয়া আদায় করলেন। এরপর দুজনেই একসাথে হেসে উঠলেন। ঘরের ভিতরে নবীজি এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় ঘরে আসলেন এবং তিনি নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের সকল খুশিতে আমাকে ভাগে রাখবেন, আমি যেন আপনাদের খুশি দেখে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে পারি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বন্ধু হিসেবে। নিজেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসার সামনে সমর্পণ করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অনেক সময় গোসল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতে কাঁপতে থাকতেন। তখন আয়েশাকে বলতেন তাকে একটু উষ্ণতা দেওয়ার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সঙ্গে নিজের শরীরকে লাগিয়ে নবীজিকে উষ্ণতা দিতেন। আর তাদের ঘরে শুধুমাত্র একটি কম্বল ছিল। ওই একটি কম্বলের নিচেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে থাকতেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে পড়তেন তখন ওই কম্বলের এক পাশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া শুরু করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, হে আমার পালনকর্তা, আমাকে নিষ্ঠার সঙ্গে থাকতে দিন, নিঃস্ব হিসেবে আমার মৃত্যু দিন এবং কিয়ামতের দিন আমি যেন নিঃস্ব হয়ে আপনার সামনে দাঁড়াতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দোয়া শুনে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আপনি কেন এমন দোয়া করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কারণ হলো নিঃস্ব ব্যক্তিরা ধনীদের 40 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। হে আয়েশা, গরিব ও অসহায়দের তুমি ভালোবাসো, তাদেরকে নিজের মতো করে আগলে রাখো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাহলে তোমার মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঘুমিয়েছিলেন। নবীজি যখন দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে পড়েছেন তখন তিনি একা একাই ঘর থেকে বের হয়ে পড়লেন। মূলত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাননি, তিনি ঘুমের ভান করে শুয়েছিলেন। নবীজি ঘর থেকে বের হওয়ার পরেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবলেন যে তার অগোচরে হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিবির ঘরে যাবেন। তাই তিনি কৌতূহল বশত নবীজির পিছনে পিছনে ঘর থেকে বের হলেন এবং নবীজিকে অনুসরণ করে তার পিছু পিছু চলতে লাগলেন। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে একটু দূরে অসংখ্য সাহাবীর কবরস্থান জান্নাতুল বাকিতে এসে পৌঁছালেন। জান্নাতুল বাকিতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে দোয়ায় রত হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করলেন। নবীজির দোয়া শেষ হতে না হতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যেন বুঝতে না পারে সেজন্য তিনি তাড়াহুড়া করে সেখান থেকে ঘরে এসে শুয়ে পড়লেন। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করে আস্তে আস্তে ঘরে এসে পৌঁছালেন এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে উপস্থিত হলেন।
তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বুঝতে পারলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিছু নিয়েছিল, কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বাস প্রশ্বাস ও হৃদয় স্পন্দন খুব দ্রুত ওঠানামা করছিল। এই অবস্থা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে আয়েশা তোমার? তিনি বললেন, কিছু হয় না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, হে আয়েশা, তুমি বলবে না আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জেনে নিব। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জিত হলেন এবং নবীজির নিকট পুরো ঘটনা খুলে বললেন। সমস্ত ঘটনা শোনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনসুটি করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিমটি কাটলেন, যার কারণে মৃদু ব্যথায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা হেসে উঠলেন। এরপর নবীজি বলা শুরু করলেন, হে আয়েশা, এমন ধারণা কখনো করবে না, কারণ আল্লাহ রাসূল তোমার সাথে কখনোই বেইনসাফি করবে না। সুবহানাল্লাহ। এমন অনেক রাতই হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নেই, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ফিরাতে দেখতে পেলেন তিনি রবের সামনে সিজদায় রত রয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য স্ত্রীদের চেয়ে একটু বেশি রাগী ছিলেন, হয়তো কম বয়স এজন্য। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো খাবার রান্না করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া স্বরূপ দাসীর হাত দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পাঠিয়েছিলেন। সেই দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজির থাকার দিন ছিল। তাই সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার খাবার পাঠানোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মসম্মানে লেগে গেল। তিনি দাসীর হাত থেকে খাবারগুলো নিয়েই মাটিতে ছুঁড়ে ফেললেন। তার এমন আচরণ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্তভাবে সেই ভাঙা অংশগুলো কুড়াতে লাগলেন এবং হেসে উঠে দাসীকে লক্ষ্য করে বললেন, তোমার আম্মাজানের রাগ দেখছো? পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত হলে তাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার এমন করা কখনোই ঠিক হয় নাই। তুমি একে তো সোফিয়ার খাবারকে অবহেলা করেছ, তার পাশাপাশি তুমি খাবারগুলো নষ্ট করেছ। তোমার প্রতি আমার নির্দেশ হলো, তুমি যখন ভালো খাবার রান্না করবে তখন সোফিয়াকেও তুমি হাদিয়া দিবে। নবীজির কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভুল বুঝতে পারলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় তিনিও খাবার পাঠালেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে যাচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পানি ছিটিয়ে দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে পানি ছিটিয়ে তার বদলা নিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আয়েশা, আমিও কিন্তু বদলা নিয়েছি। এই কথা বলে নবীজি হেসে দিলেন। নবীজির হাসি দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও হেসে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান মোটেও সহ্য করতে পারতেন না। এক ইহুদি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন এবং রেগে গিয়ে নবীজিকে অভিশাপ দিয়ে বললেন, আল্লাহ আপনার মৃত্যু দান করুক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও সেখানে ছিলেন। ইহুদির কথা শুনে তিনি অত্যন্ত রাগান্বিত হলেন এবং ইহুদিকে বললেন, নবীজির নয় বরং তোমার মৃত্যু হোক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনা মাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি শান্ত হও, কারণ আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীর তুলনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু বেশি ভালোবাসতেন। তা নিয়ে অন্য স্ত্রীরা কিছুটা ঈর্ষাবোধ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনগুলোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতেন, সেই দিনগুলোতে সাহাবীগণেরা উপহারও বেশি পাঠাতেন। এ নিয়ে বাকি উম্মুল মুমিনিনগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির কাছে পাঠালেন তাদের মনের কথাগুলো নবীজির কাছে পেশ করার জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনদের কথা শুনে এই কথাগুলো নবীজির নিকট বলার জন্য সেখান থেকে রওনা হলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছালেন। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সকল কথা শুনে বললেন, মা, আমি যা চাই তুমি কি তা চাও না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মনের কথা বুঝতে পারলেন, কারণ তিনিও জানতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সকল স্ত্রীদের তুলনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসেন। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভাব বুঝতে পেরে সেখান থেকে বের হয়ে আসলেন এবং উম্মাহাতুল মুমিনিনদেরকে নবীজির মনের কথা বুঝিয়ে বললেন। এরপরেও উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহাদের মনের মাঝে ঈর্ষা গেল না। তখন তারা বয়স্কা ও বুদ্ধিমতী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে নালিশ দিয়ে পাঠালেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির নিকট গিয়ে তাদের কথাগুলো পেশ করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, উম্মে সালামা, তুমি শোনো, আমার বিবিদের মধ্য থেকে একমাত্র আয়েশা ছাড়া অন্য কোনো স্ত্রীদের কম্বলের নিচে শোয়া থাকা অবস্থায় আল্লাহ তাআলা ওহী নাজিল করেননি।
এর পাশাপাশি আমি যে আয়েশাকে অধিক পরিমাণ ভালোবাসি এর পিছে আল্লাহ তাআলার ইশারা রয়েছে। তাছাড়া অন্যান্য সকল স্ত্রীদের মধ্যে আয়েশার মেধাশক্তি এবং দূরদর্শিতা অনেক বেশি। এজন্য আমি মহিলাদের সংক্রান্ত সকল মাসআলা আয়েশাকে শিখিয়ে যাচ্ছি, যাতে আমার অবর্তমানে আয়েশা নারী জাতির হেদায়েতের কাজ করতে পারে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কথা শুনে তিনি সবকিছু বুঝতে পারলেন। এইভাবেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের হয়ে উঠেছিলেন সকল স্ত্রীদের মধ্যে। শুধু নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন বিষয়টা এমন নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন এবং সব সময় আগলে রাখতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপর মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক কারণে উত্তেজিত হয়ে নবীজির ঘরে প্রবেশ করলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি খোঁচা দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ব্যথা পেয়েছিলেন, কিন্তু তিনি একটুও লড়লেন না, কারণ তার কোলের উপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন। তিনি চিন্তা করলেন ব্যথার কারণে তিনি যদি নাড়াচাড়া করেন নবীজির বিশ্রামে ব্যাঘাত ঘটবে। তিনি নবীজির সেবার প্রতি এতটা যত্নশীল ছিলেন। এর পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক খাদেম থাকা সত্ত্বেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে নবীজির সকল কাজ করে দেওয়ার চেষ্টা করতেন। তিনি হাত দিয়ে নবীজির মাথা চিরুনি করে দিতেন, শরীরে আতর লাগিয়ে দিতেন, নবীজির কাপড়গুলো নিজ হাতে ধুয়ে দিতেন। রাতে শোয়ার সময় নবীজির মেসওয়াক ও পানি মাথার কাছে রেখে দিতেন, যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় উঠলে তার পানি আনার জন্য নিজে নিজে কষ্ট করতে না হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব আগ্রহের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও সেবা যত্ন করার কারণে নবীজির দিলের মাঝে তিনি তার জায়গা করে নিয়েছিলেন। এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীদের তুলনায় তাকে বেশি ভালোবাসতেন। একদা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন এবং তার প্রচণ্ড মাথা ব্যথা হলো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আগমন করলেন। বাসায় এসে যখন দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছেন, তখন তিনি তার পাশে গিয়ে বসলেন, মাথায় হাত বুলিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজ খবর নিলেন। এরপর নবীজি আগ্রহের সহিত বলতে লাগলেন, হে আয়েশা, তুমি যদি আমার আগেই মৃত্যুবরণ করো তাহলে আমি নিজ হাতে তোমাকে গোসল দিব, নিজ হাতে তোমাকে দাফন দিব এবং তোমার জন্য মন থেকে দোয়া করব যেন আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করেন। নবীজির কথা শেষ হলেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মৃত্যু কামনা করছেন? যদি এমন হয় তাহলে তো আপনি এই ঘরে নতুন একজন স্ত্রী উঠাতে পারবেন। তার কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মৃদু হাসি দিলেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুস্থ করে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তিকালের সময় গনিয়ে আসলো, তিনি মরজে মউতের মধ্যে নিপতিত হলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড অসুস্থতা অনুভব করলেন এবং জ্বর ও মাথা ব্যথায় আক্রান্ত হলেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন যে ঠিক তখন চরম অসুস্থের মুহূর্তেও তিনি বারবার স্ত্রীদের জিজ্ঞাসা করতেন, আমি কবে আয়েশার ঘরে যাব এবং সেখানে থাকব। সকল স্ত্রীগণ যখন বুঝতে পারলেন যে নবীজির অসুস্থতার সময় তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতে চাইতেছেন, এজন্য সকল স্ত্রী একত্রিত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সমর্পণ করলেন। সকলের অনুমতি পাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন থেকে পার্থিব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগের মুহূর্তটি ছিল এইরূপ। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের সাথে হেলান দিয়ে শুয়েছিলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য অনবরত আল্লাহ তাআলার কাছে তার সুস্থতার জন্য দোয়া করে চলছিলেন এবং অঝর নয়নে নবীজির জন্য কান্না করছিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি কান্না করো না এবং দোয়া করা বন্ধ করো, কারণ আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দিয়েছিলেন দুনিয়া এবং আখিরাত উভয়ের মধ্যে যে কোনো একটিকে নির্বাচন করার জন্য। আমি দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দিয়েছি এবং আল্লাহর সান্নিধ্যতাকে গ্রহণ করেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো লক্ষ্য করছি আপনার খুবই কষ্ট হচ্ছে। নবীজি তখন বললেন, হে আয়েশা, শোনো, কষ্ট অনুপাতে আল্লাহ তাআলা প্রতিদানও অনেক বেশি দিবেন আমাদেরকে। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আগলে ধরে বসেছিলেন। হঠাৎ তার দেহের ভার অনুভব করলেন। এরপর হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন আস্তে আস্তে নবীজির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে এবং শরীর নীরব নিস্তব্ধ হয়ে যাচ্ছে। তখন তিনি নবীজির চোখের দিকে তাকিয়ে বুঝলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের মাঝে নেই।
নেই। এই অবস্থা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত কান্নায় ভেঙে পড়লেন এবং আল্লাহ তাআলার কাছে আরজি করতে লাগলেন, আল্লাহ, আমরা চির এতিম হয়ে গেলাম, নবীজি আমাদের রেখে তোমার কাছে চলে গেল, আমরা নবীজির অবর্তমানে কিভাবে জমিনে থাকবো। এভাবে তিনি কান্নাকাটি করতে লাগলেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কোল থেকে নামিয়ে বালিশের মধ্যে শয়ন করিয়ে দিলেন। এভাবে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে থাকা অবস্থায় দুনিয়া থেকে তাকে উঠিয়ে নিয়েছিলেন। এজন্য পরবর্তীকালে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় গর্বের সহিত বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমারই বন্টনের দিনে এবং আমার বুকের উপর থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন এবং আল্লাহ তাআলা আমার ঘরেই নবীজির রওজার ব্যবস্থা করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা অত্যন্ত মধুময় ছিল। তাদের সংসারে যদিও অভাব ছিল, কিন্তু ভালোবাসা ও আন্তরিকতার কোনোই অভাব ছিল না। নবীজি এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল উম্মতদেরকে আদর্শ স্বামী হিসাবে একজন স্বামী স্ত্রীর কিভাবে আচরণ করা দরকার সমস্ত আচরণ আদর্শ স্বরূপ আমাদের জন্য প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছেন। আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি সুন্দর লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।